কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ একেবারে ঘুমের থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি। এখানে 2-3 দিন ধরেই আমাদের এখানে ওয়েদার ভীষণ খারাপ, ঝড় বৃষ্টি হয়েই চলেছে। আর আজকে তো দেখছি মানে সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, তারপরে সকালে উঠে পড়েছি। উঠে যে ভগবানকে ছাদে গিয়েছিলাম, জানি ফুল ফুটবে না, তবু অল্প 3-4টে ফুটেছে, সে কটা এনে নিচে ঠাকুরকে দিলাম, দিয়ে ধূপধুনো দেখে উপরে চলে এসেছিলাম। এসে ছেলের জন্য টিফিন করে নিলাম, সোনাবাই স্কুলে যাবে। আজকে টিফিনে দিয়েছিলাম পাস্তা, সেটাই রেডি করে দিয়ে দিলাম একটু সস দিয়ে। দিয়ে টিয়ে তারপরে এখানে বেড টেড ক্লিন করে নিয়ে পুজো করে ওদের রওনা করে দিয়েছি। দেওয়ার পরে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে বেড ক্লিন করে তারপরে দেখো ছাদে চলে গিয়েছিলাম, পরপর কাজকর্ম করে নিচ্ছি। আর বৃষ্টি একটানা পড়ে যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, জোরেও আসছে আবার একটু কমছে, কিন্তু পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তো তারপরে ছাদে ভাবলাম বৃষ্টিটা বন্ধ আছে, একটু মেলি, অন্তত জামা কাপড়ের জলগুলো ঝরুক, কিন্তু সে ঝরেনি, আবার নিয়ে আসতে হয়েছে নিচে। তারপরে এখানে রুটি করে নিলাম, তারপরে একটু বেলের শরবতও করে নিলাম, নিয়ে আজ করবো খিচুড়ি। বৃষ্টিতে খিচুড়ি না খেলে ভগবান পাপ দেয়। তো যাই হোক, এখানে আলু ভাজা আর পটল ভাজা, পাঁপড় ভাজা সবই করে নেব পরপর। আর বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টির কোনো থামাথামি নেই। দেখো ওয়েদার ভীষণ বাজে ওয়েদার। তো বৃষ্টিতে ভাবলাম যে চলো খিচুড়ি খাই। আর আমার তো জানোই খিচুড়ি কতটা প্রিয়, ভীষণ পছন্দের। তা পাঁপড়টা প্রথমেই ভাজার দরকার ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম একদম, জানো না। এবার পটল ভাজার পরে ভেজেছি, তো ওই জন্য তেলটা কালো কালো হয়ে গিয়েছে। তা মনে পড়লো, তাহলে করে ভেজেই রাখি, পরে আবার ভাজা যেত, বাট আবার পরে করো, জানো না। তাই জন্য ভেজেই রাখলাম, মনে পড়লো ভাজাভুজি হতে হতে। আর এই স্টিলের টিফিন বক্সে করে রেখে দিই, এতে মুচমুচে থাকে 2-3 দিন পর্যন্ত। আর ছেলেটা অতটা খিচুড়ি ভালোবাসে না, ওর জন্য করেছিলাম ভাত, তো হয়েছে, স্কুল থেকে এসে ভাত খাবে। আর এই যে ডিমের ঝোল, ও আর ওর ঠাম্মি অতটা পছন্দ করে না, ওনারা খায়, অতটা ভালোবাসে না আর কি। তা দেখো ডিম করেছি, কিন্তু ছেলেটা আজকে খায়নি, ও খিচুড়ি খেয়েছে। আর এখানে একটা নিরামিষ সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে সবজি করছিলাম রুটির জন্য। আর বললাম না, প্রচুর সজনে ডাঁটা রয়েছে ঘরে ভর্তি, তো এগুলো তো খেতে হবে। আর এমনিই ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়ে গিয়েছে। তারপরে আজ ছিল বৃহস্পতিবার, ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিয়ে ঘর বাড়ি মুছেছি। তারপরে এখানে স্নান করে চলে এসেছিলাম, এসে পুজো দিয়ে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত ঠাকুরকে স্নান করাতে হবে। তো এই যে সবটা তো দেখানো সম্ভব হয় না, তো এখানে সমস্ত ঠাকুর দেবতাকে একে একে স্নান করিয়ে নিচ্ছিলাম। নিয়ে তারপরে একেবারে ধোয়া আর একটা পোশাক পরিয়ে দিই। বৃহস্পতিবার করে ওনাদের পোশাক পাল্টানো হয়। আর মাঝে সাঝে কোনো বিশেষ তিথি পড়লে সেদিন তো করানোই হয়। তো দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে মানে বাংলা বছরের শেষ প্রান্তে চলে এসেছি। আর একটা সপ্তাহ আছে বাংলা নববর্ষের। তো যাই হোক, সামনের সপ্তাহে আবার ভগবান নতুন জামা কাপড় পরবে পয়লা বৈশাখ উপলক্ষে। তো তারপরে আজ বৃহস্পতিবার, এখানে ভগবানকে স্নান করানো কমপ্লিট সবাইকে। তারপরে এখানে ঘটে স্থাপন করে নেব। আর ঝটপট করে পুজোটা সেরে নিচ্ছিলাম এখানটায়। দুপুরের দিকে দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমেছে, তো বেশ ভালো লাগছিল। তো ভাবছি দেখি একটু বিকালে যদি বাজারের দিকে যাওয়া যায়। বললাম না, এবছর এখনও সেলে যায়নি, ইচ্ছা আছে। তো দেখা যাক, যদি বৃষ্টিটা পুরোপুরি কমে, এই বৃষ্টি মাথায় নিয়ে তো আর যাওয়া যায় না, তো ইচ্ছা আছে সেটাই যাওয়ার। তো এখানে তাড়াহুড়ো করে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর যতই তাড়াতাড়ি করি না কেন, এত বড় বেলা, তবু কোথা থেকে যে বেলা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো দেখো এই যে ভগবান, কি সুন্দর লাগছে, মা একেবারে ঘর আলো করে রয়েছেন, কি সুন্দর লাগছে, আমার তো চোখ জুড়িয়ে যায়, দু চোখ ভরে ভগবানকে দেখি। আর এই মাথার মুকুটটা পরে এত অপূর্ব লাগে, মাকে পুরো রাজ রানী লাগে। আর আমার গোপুসোনাকে দেখতে পাচ্ছ তোমরা, রজনীগন্ধা ফুলের মালা পরেছে, তো গোপুসোনাকে আর দেখা যাচ্ছে না, ঢেকে গিয়েছে পুরো। তো যাই হোক, খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে ভগবানকে। আর আমি দু চোখ ভরে দেখি, আর এগুলো ক্যামেরা বন্দি করে রাখি। আমার যে কী ভালো লাগে, কি বলবো, মন প্রাণ সব কিছুর শান্তি। তারপরে পুজো দিয়ে উঠে এখানে প্রসাদ খাচ্ছিলাম, সবাইকে দিয়ে নিয়েছি, তারপরে খাচ্ছিলাম। আর এতটাও আমি একা খাবো না, ভেবো না। আর রেখে দেবো আমাদেরও বাবার জন্য একটু। এই যে সোনা বাবাও খাচ্ছিল। তারপরে দেখো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, মায়ে রান্না করেছে। আর খিচুড়ি তো কি বলবো আমি, তোমরা তো সবাই জানো খিচুড়ি আমার সব সময় পছন্দের তালিকায় থাকে। শুধু আলু দিয়েছি, আলু দিয়ে খিচুড়ি করেছে, আর দারুণ দারুণ টেস্টি হয়েছে। তো এই যে বিকালে রেডি হয়ে নিয়েছি, যাব একটু সেলে, ছেলেটাও যাবে, ওকে নিয়েই যাব। আর এবছর যাইনি, মেলাতেও যাইনি। তো মেলাতে আজকে আর যাবো না, অসম্ভব কাদা হয়েছে, বৃষ্টি হয়েছে যেহেতু মাঠে, আমি জানি। তো সেলেই যাব, ঝটপট রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। চলো টাটা।